নমস্কার বন্ধুরা, আজ আমি পনিরের রেসিপি বানাবো। প্রথমে আমি এই পনিরগুলোকে ছোট ছোট করে চৌকো করে কেটে নিয়েছি। এরপর পনিরগুলোকে ভালো করে ভাজবো। এরপর কড়াইতে আমি তেল দেব। পনিরটাকে ভালো করে ভাজবার জন্য আমি কড়াইতে তেল দিলাম, তেলটাকে গরম করতে দিলাম। এবার কড়াইতে পনিরগুলো ছেড়ে দিলাম। ভালো করে লাল লাল করে পনিরগুলোকে ভাজবো। এবার আলুটাকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে জিরে ফোড়ন, তেজপাতা আর গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। যতক্ষণ না সুন্দর গন্ধ বেরিয়ে যায়। এবার আমি পোস্ত এবং বাদাম কাজু বাদাম দিয়ে আমি এটাকে শিলনোড়াতে ভালো করে বেটে নিলাম। বেশ ভালো করে না বাটলে এটা ঠিক মশলাটা ভালো হবে না, যার জন্য আমি এটাকে ভালো করে বাটার জন্য প্রস্তুত করছি। এরপর আমি নানা রকম, যেমন শুকনো লঙ্কার একটু গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর টমেটো কুচি, কাঁচা লঙ্কা চিড়ে, হলুদ দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নিতে যখন মশলাটা ভালো করে মিশে গেল আলুর সাথে, তখন আমি কাজু এবং পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবং কাজু এবং পোস্ত বাটাটা দিয়ে ভালো করে আমি এটাকে আলু মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। যতক্ষণ না সুন্দর করে না কষানো হচ্ছে আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো। এবং যখন দেখবো সুন্দর তেল উঠে আসছে, নাড়াচাড়া করতে করতে যতক্ষণ না তেল না উঠে আসে আমি এটাকে কষাচ্ছি। এবার যখন তেল উঠে এসছে তখন আমি কিছুটা গরম জল এতে অ্যাড করলাম। এবার একটু শাহি গরম মশলা দিয়ে সার্ভ করব। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, ভীষণ টেস্টি একটা। আমি একটু মাখো মাখো রাখবো। ফাইনালি রান্নাটা আমি কমপ্লিট করলাম, একটু ঘি তার মধ্যে, এবং রান্নাটা কমপ্লিট করলাম। দারুণ টেস্টি হয়েছে খেতে।
তো এইরকম সুন্দর সুন্দর রান্না দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।